মিছরি, আমি বিছানাটা পরিষ্কার করে নিই। হ্যাঁ, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জানালায় বৃষ্টি দেখো, ঠিক আছে? বাবা রাগ করে না, আপনি এখন আমার কোলে থাকবে। রাগ হয়ে গেছে, আমি কোল থেকে নামিয়ে দিয়েছি। আমি তো কাজ করব মা, বিছানাটা পরিষ্কার করি, তারপর তোমার খাবার রান্না করব, রান্নাঘরে যাব। রাগ করে না আমার দুট্টু, রাগ করে না আমার দুট্টু। দেখো মুখটা কত রাগু রাগু করে রয়েছে। ঠিক আছে, আমি বিছানাটা গুছাই, তুমি যে বৃষ্টি দেখো জানালা দিয়ে। হ্যাঁ মা, রাগ করে না মা, বাবা রাগ করে না আমার শোনা বাবা। মেয়ের জন্য পাপা বিছানা ঝাড়ার ঝাঁটাটা আলমারি মাথার উপর তুলে রেখেছে, কারণ এই ঝাঁটাটা নিয়ে মেয়ে সবসময় ঝাড় দিতেই থাকে। এই ঝাঁটাটা ওর খুব পছন্দ, তাই ওর পাপা আলমারি মাথার উপর তুলে রেখেছে। তারা বসো, আমি বিছানাটা ঝেড়ে নিই, বসো। হ্যালো এভরিওয়ান, সুপর্ণা প্রতিদিনের নতুন আরও একটি দিন তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকেই শুরু করছি। আমি যখনই ঘুম থেকে উঠি না কেন, মিছরি যখন ঘুম থেকে ওঠে তখনই আসলে আমার সকালটা শুরু হয়। মিছরি ঘুম থেকে ওঠার আগে আমার ব্লগটাও শুরু করতে ইচ্ছা করে না। মিছরিকে ফ্রেশ করিয়ে দিয়েছি, চলো এবার মিছরিকে খাবারটা খাইয়ে দিই। আম্মা পুজো দিতে যাচ্ছে বৃষ্টির মধ্যে, আর বৃষ্টি পড়েই যাচ্ছে, খালি সকাল থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে। আজ সকাল সকাল রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এদের ঠাম্মা টাটা দিচ্ছে। ঠাম্মা এখন পুজো দিতে যাবে। বাবারে চকলেট পেয়ে খুব খুশি না? খাও খাও করে নিবা কিন্তু, ঠিক আছে? চকলেট দিয়েছি, খাও খাও করে নিবা। চুলগুলো খুলে কি করেছিস? কিরকম দেখতে লাগছে তো চুলগুলো, পাখির বাসার মতো। এই পাগল পাগল, পুরো পাখির বাসার মতো চুলগুলো লাগছে। চুল কিছুতেই বেঁধে রাখবে না। চল, খাওয়াটা হয়েছে, এবার মুখ ধুয়ে দিই। চলো দেখি মুখটা দেখি। গোপাল ঠাকুর একটা ছাড়া মুখে ননি লেগে রয়েছে মনে হচ্ছে। দুট্টু চলো, হয়েছে পাখি দেখা। এবার চলো মুখ ধুয়ে দিই। পাউডারের কোটো কোথায় ফেলেছিস? হ্যাঁ, এখান দিয়ে ফেলে দিয়েছিস পাউডারের কোটো? এখান দিয়ে পাউডারের কোটো ফেলে দিয়েছে, কোথায় গেছে আমি এখন খুঁজে পাচ্ছি না। এত দুষ্টু, সব জিনিসপত্রগুলো খালি এইখান দিয়ে খাটের ফাঁক দিয়ে এনে ফেলে দেবে। এত ফেলা শিখেছে ও। হাত গোনো, 1 2 3 4 5 6 7 8 9 10। গুনেছ গুনেছ? আঙুল গোনো, আঙুল গোনো, গোনো আঙুল গোনো। গোনা হয়ে গেছে? কটা আঙুল আছে? হ্যাঁ হ্যাঁ, গুনছে। আজকে মিছরি পাপা আমার একটা বড় কাজ করে দিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে মিছরিকে খাওয়ানো। একা একা ওকে খাওয়ানো যে কি কঠিন হয়ে যায়, মানে কিছুতে একা খাওয়াতে গেলে খাবে না, অনেক ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হয়। তো ওর বাবা থাকলে খুব সুবিধা হয়, আর ওর বাবা যেদিনকে তাড়াতাড়ি চলে যায় তো সেদিনকে আমার খুব অসুবিধা হয়ে যায়। এই দিকটা দেখো, জামা কাপড়ের জামা কাপড় শুকানোর জন্য যেখানে যেটা পাড়া হয়েছে দেওয়া হয়েছে আর কি, তাড়াতাড়ি শুকিয়ে যাওয়া নিয়ে কথা। কারণ এই দড়িগুলোতে না রোদ ভালো করে লাগে না, সেই কারণে এইখানটায় দেখো এখনও অনেকক্ষণ রোদ থাকবে, ওই জন্য এইখানটায় আর কি সব নেড়ে দেওয়া হয়েছে। এখন দেখছি আকাশটা পরিষ্কারই আছে। মিছরি ঘুমাচ্ছে, আর মিছরির পাপা এখন রানাঘাটে গেল। মিছরিকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আজকে সত্যি আমার ভীষণ রিল্যাক্স লাগছে, কারণ আজকে মেয়েকে খাইয়ে আমি ঘুম পাড়াতে পেরেছি। আমি একা বাড়িতে থাকলে, মানে মিছরির বাবা বাড়িতে না থাকলে আমার এতটা অসুবিধা হয়ে যায় কি বলবো। ওকে একা না আমি খাওয়াতেই পারি না, ওর বাবা ওকে ভোলায়, একটু চকলেট দেয় মুখে, এটা সেটা দিয়ে ভুলিয়ে আর কি দুজনে মিলে খাওয়ানো হয়। আসলে মানে মিছরির বাবা ছাড়া আর এই বিষয়টি আমাকে সত্যি কথা বলতে কেউ হেল্প করে না। আর তখন আমার ভীষণ কান্না লাগে যখন আমি একা থাকি। কালকের দিন, গতকাল, মানে ওকে খাওয়াতেই পারছিলাম না, কারণ ওর বাবা তাড়াতাড়ি কালকে রানাঘাটে চলে গেছে। এই দুপুর টাইমটা ওর বাবারও তাড়া থাকে, যেতে তো হবেই তাড়াতাড়ি। তো সেই কারণে আমি কিছু বলতেও পারি না। এবার যেদিনকে ওর বাবা একটু দেরি করে যায় সেদিনকে খুব সুবিধা হয়। আর এই বিষয়টাই আমি আর কারোর কাছ থেকে হেল্প পাই না। বাপের বাড়িতে গেলে তো কোনো কথাই নেই, বাপের বাড়িতে গেলে মা বোন আছে, ওরা ভীষণ হেল্প করে এই বিষয়টাই, খাওয়ানোর বিষয়টাই। তো মিছরির বাবা না থাকলে সেদিনকে আমার সত্যি কথা বলতে কান্না পাই মিছরিকে খাওয়াতে গিয়ে। বাচ্চা না খেলে কতটা কষ্ট লাগে, খাবার তৈরি করে অথচ খাই না, কেমন লাগে জানোই তো। যাদের বাড়িতে বাচ্চা আছে তারা খুব ভালোই বোঝো, যাদের বাচ্চা আর কি খেতে চায় না।
আজকে তো নিরামিষ শনিবার, তো কি কি রান্না হয়েছে তোমাদেরকে একটুখানি দেখাই। আজকে দেখো একটা নিরামিষ চচ্চড়ি হয়েছে, কাঁঠালের আঁটি এখন যেহেতু অ্যাভেলেবেল সব তরকারিতে, নিরামিষ তরকারিতে কাঁঠালের আঁটি দিচ্ছে মা, এই যে কাঁঠালের আঁটি দেওয়া নিরামিষ চচ্চড়ি। আর এটা হচ্ছে শুক্তো করা হয়েছে, আর ডাল হয়েছে, টক ডাল হয়েছে, টক ডাল আমি নিয়ে নিই। আর এখানে রয়েছে একটুখানি চাটনি, আর আজকে চাটনি কি বলে কামরাঙা দিয়ে করেছে, কামরাঙা আর হচ্ছে আমের চাটনি। আমি ওনার পাশে না শুয়ে থাকলে ওনার ঘুম হয় না, আমি কেবল খেতে বসেছি তারপরে ওনার ঘুম ভেঙে গেছে, তো কোলে করে নিয়েই খেলাম। তো খেয়ে মাসি আছে আমাদের বাড়িতে, মাসি কাজ করে, ওনার খাবারটা বেড়ে দিলাম, কারণ মা ঘুমাচ্ছে, বাবা মা দুজনেই ঘুমাচ্ছে, আর ওরা এই দুপুর টাইমটা রেস্ট নেয়, ঘুমায়, আমি আর ওদেরকে ডিস্টার্ব করি না, ওনাদেরকে আমার যত অসুবিধায় থাকুক তাও ডিস্টার্ব করি না। মিছরি উঠে গেছে, তাও আমি ওকে কোলে নিয়েই খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম। তো এখন ওনাকে নিয়ে আবার শুতে হবে, নাহলে উনি ঘুমাবেন না, কারণ পুরো ঘুমটা হয়নি। কি বাবা কি নেবে? পুরো ঘুমটা হয়নি। দুপুরবেলা মিছরি অনেকটা টাইম ঘুমিয়েছে, কারণ আমি ওর পাশে শুয়েছিলাম। আর এই বিকেলের টাইমটা না কেউ বাড়িতে থাকে না, কারণ মিছরিকে নিয়ে বাবা হাঁটতে বেরোয়, মাও হাঁটতে বেরোয়, আমি কেবল বাড়িতে থাকি। আর এই সময়টাতে আমি যত রাজ্যের কাজগুলো করে থাকি, মানে সারাদিনে যে কাজগুলো আমি করে উঠতে পারি না, এই সময়টাতেই করি, যেহেতু মিছরি বাড়িতে থাকে না, ডিস্টার্ব করার কেউ নেই, সেই জন্য সারাদিনে মিছরি যত জামা কাপড় ধোয়া হয় সেগুলো শুকিয়ে যাওয়ার পরে এই যে ঘরের মধ্যে জমা হয়ে থাকে, সেগুলো এখন এই যে এই টাইমটাতে গুছিয়ে নিই। তারপর ঘর পরিষ্কার করি, বিছানাটাও অগোছালো হয়ে থাকে, সেগুলো পরিষ্কার করি। কোনো দিন এই সময়টাতে আমাকে ভিডিও বানাতে হয়। আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে, সেটা হচ্ছে আইভিএফ রিলেটেড একটি ইউটিউব চ্যানেল আছে। যেহেতু আমার আইভিএফ নিয়ে অনেক অভিজ্ঞতা আছে, 4-5 বছর আমি আইভিএফ ট্রিটমেন্টের মধ্যে দিয়ে গেছি, সেই জন্য আর কি আইভিএফ রিলেটেড একটা ভিডিও চ্যানেল আছে আমার, যেটাতে ভিডিও বানাই এই সময়টাতেই। আবার এই সময়ের মধ্যেই আমি এডিটিং করে আপলোড করে দিই, কারণ সন্ধ্যের পর আর আমার সময় হয়ে ওঠে না। যেহেতু মিছরি ঘুরে আসার পর মিছরিকে খাবার খাওয়াতে বসি, তারপরে আমার এই চ্যানেলটার ভিডিওগুলো এডিটিং করতে হয়, সেই জন্য পরে না সন্ধ্যের পরে আমি আর টাইম পাই না। তাছাড়াও এই সময়টাতে যেহেতু বাড়িতে কেউ থাকে না, বাইরে কোনো আওয়াজ চেঁচামেচি হয় না, সেই জন্য এই সময়টাতে আমার ভিডিও বানাতে অনেক সুবিধা হয়। আর বাবা মা থাকলেও ভীষণ চেঁচামেচি করে, বারণ করলেও শোনে না, সেই জন্য আর কি এই সময়টা আমার জন্য সুবিধা হয়। তো মিছরি বাড়িতে চলে এসেছে, আর ও সন্ধ্যেবেলা টিফিনটা বানিয়ে নিয়েছে। আজকে ওকে আমি চিড়ে, খেজুর আর দুধ দিয়ে একটা স্ন্যাক্স বানিয়ে দিয়েছি সন্ধ্যেবেলার জন্য, এটাই ওকে খাইয়ে দেবো। আর ওর জন্য মুড়ি নিয়েছি, খাবারের সাথে মুড়ি খাওয়াবো বলে। আর উনি দেখো আমাকে আগে খাওয়াবে, তারপর নিজে খাবে। আজকে যেহেতু দুপুরবেলা মিছরির পাপা দেরি করে রানাঘাটে গেছে, মানে মেয়েকে খাওয়ানোর পর রানাঘাটে গেছে আমার একটু সুবিধার জন্য, এদিকে আবার ওর দেরি হয়ে গেছে, আজকে ফিরতে অনেকটা দেরি হয়ে গেছে। এখন সন্ধ্যে 7:30 বাজে, এখনও রানাঘাট থেকে ফিরলো, এখন আবার দোকানে যাবে, দোকান খুলবে। তো অন্যদিন বিকেলবেলার মধ্যেই চলে আসে, কিন্তু আজকে দেরি হয়ে গেছে। আর মেয়ে এদিকে কিছুতেই বাবাকে ছাড়বে না, কান্নাকাটি শুরু করে দিয়েছে। আরে পাপা একটু পরে তো চলে আসবে। আচ্ছা ওই ঘর থেকে এটা নিয়ে এসে যাও, ওই ঘর থেকে ফোনটা নিয়ে এসে যাও। চল ফোন পাপার ফোন নিয়ে আসি, পাপার ফোন নিয়ে আসি, পাপার ফোন নিয়ে আসি, চল আমার ফোনটা নিয়ে এসে যাও। ফোন সন্ধেবেলা মিছরিকে খাবার খাওয়ানোর পর সময়টা আমি ভিডিও এডিটিং করি, মানে এই চ্যানেলের ভিডিও এডিটিং কিছুটা করে রাখি, কিন্তু আজকে আর সেটা হলো না, কারণ আজকে সন্ধ্যাটা আমার রান্নাঘরেই কেটে গেল। কারণ আজকে না একটু তরকারি করতে হবে, আলু কুমড়ো দিয়ে তরকারি করব রুটির সাথে খাওয়ার জন্য। রাত্রিবেলা যেহেতু আমরা রুটি খাই, শুধু মিছরি পাপাই ভাত খাই, সেই জন্য আমি তরকারিটা করতে আসলাম। সংসারের কাজগুলো তো আমাকে করতেই হবে, তাই সংসারের সমস্ত কাজ কমপ্লিট করার পর যেটুকু অল্প স্বল্প সময় পাই, সেটুকুর মধ্যেই আমার ভিডিওর কাজগুলো করে থাকি, ভিডিও এডিটিং, ভিডিও আপলোড। তো আমি রান্নাঘরে এসেছি, কিন্তু মিছরি রান্নাঘরে আসবে না সেটা তো হতে পারে না, আমার পিছন ঠিক ও রান্নাঘরে চলে এসেছে। আর যখন ওর আমার কাছে আসতে ইচ্ছা করবে, তখনও কারোর কাছেই থাকবে না, ও দাদু ঠাম্মা ওদিকে ডাকছে, তাও দাদু ঠাম্মার কাছে যাবে না, ও এখন আমার কাছেই থাকবে। তাই আমাকে বাধ্য হয়েই ওকে কোলে নিয়ে তরকারিটা দেখো ঢালতে হলো। ও দুধ দি ভাত দি করছো, দুধ দি ভাত দি ডাল দি মাম দি, খাও তুমি একটু খাও, তুমি একটু খাও। তোমাদের বাড়ি কালো বিড়াল আছে, ম্যাও করো, ম্যাও ম্যাও। ওর নিজেকে কুতু দিচ্ছে, সারাদিন ক্রিম মাখে, বাপরে বাপ। হয়েছে 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 এবার। ই বাবা, নিজের গালে মাখতে মাখতে ক্রিম শেষ হয়ে গেল। ক্রিম আর আছে? ক্রিম সব শেষ। আসো এবার সত্যি সত্যি ক্রিম মাখিয়ে দিই, আসো আসো, সত্যি সত্যি মাখিয়ে দিই। আমাকে মাখাবি, আমাকে মাখিয়ে দে। যা পাপাকে মাখিয়ে দে, পাপাকে মাখিয়ে দে, নিয়ে এসো নিয়ে এসো, এখানে নিয়ে আসো, পাপাকে মাখিয়ে দাও, পাপাকে মাখিয়ে দাও। বাবা রে,
অনেক ক্রিম মাখা হয়েছে, সারাদিন রাত ক্রিম মাখো। এবার একটু সত্যি সত্যি ক্রিম তো মাখো। পাপাকে মাখানো হয়ে গেছে ক্রিম? আচ্ছা তুমি মাখবা, একা একা মাখবা? আচ্ছা পাপাকে এই না, হাতে দিয়ে নাও, পাপাকে মাখিয়ে দাও, পাপাকে মাখিয়ে দাও। হ্যাঁ পাপাকে মাখাও। ওলে বাবালে, ওলে বাবালে। পাপা ঘুমিয়ে পড়েছে, পাপা চোখ নিয়ে দেখো কিরম ফোটাফুটি করছে। পাপার আজকে ভালো লাগছে না, পাপার ক্লান্ত হয়ে গেছে। আয় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, পাপা ক্লান্ত হয়ে গেছে। আয় লোশন মাখিয়ে দে একটুখানি, একটু জল খাবি, তারপর ঘুমিয়ে যাবো। দাও নাও, দাও দাও দাও। ওই যে পাপার ঘুম পেয়ে গেছে, পাপার খুব ঘুম পেয়ে গেছে। দেখো যেরকম দুষ্টু, দিতে গিয়েও দেয় না। দাও, পাপার ঘুম পেয়ে গেছে। ওই দেখ পাপা তাকাতে পারছে না, দেখ পাপার দিকে তাকা। পাপা তাকাতে পারছে, পাপা তাকাতে পারছে না, দেখ পাপার দিকে তাকা। ওই দেখ পাপা চোখ বন্ধ হয়ে গেছে, আর তাকাতে পারছে না, ঘুমিয়ে আর তাকাতে পারছে না পাপা। ওরে বাবা লে, কত হামু। আরেকটা হামু দি দাও, আরেকটা হামু দি দাও, আরেকটা পাপাকে আরেকটা হামু দি দাও। আচ্ছা বাবা, হামু গাল পর্যন্ত পৌঁছাচ্ছে কি? মিছির পাপার এনার্জি পুরো লস হয়ে গেছে, দুজনেরই ঘুম পেয়ে গেছে ভীষণ। আজকে তাই ঘুমিয়ে পড়তে হবে এক্ষুনি, আর বেশি দেরি করা যাবে না। মিছির পাপার মাথা ব্যথা করছে, আর মিছিরও ঘুম পেয়ে গেছে। মা টাটা দিয়ে দাও। মা মেয়ে মেয়ে আসবে না এখন, এখন ঘুমাচ্ছে সবাই। টাটা দিয়ে দাও, টাটা টাটা। চলো ঘুমিয়ে পড়ি। ও খালি পাপাকে ডিস্টার্ব করছে। হয়েছে? চলো আজকের মতো টাটা। আজকে এখানে শেষ করছি, কালকে আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো।